হ্যালো ভিউয়ার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 8-এর এই ভিডিওটিতে ক্লাস 8-এর 2.2 16 নাম্বারের কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দেব। এর আগে আমি কয়েকটি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে, যার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর তোমরা আমার প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। প্লেলিস্টের মধ্যে আমি সবগুলো ভাগ ভাগ করে দিয়ে আছে, যে বেঙ্গলি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার, তারপর ম্যাথসের। ওকে, তো এখন আমরা ভিডিওটি শুরু করি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। নাম্বার 16-এ কি দেওয়া আছে, যে দুটি বাস 575 কিলোমিটার দূরত্বের দুটি স্থান থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। একটি বাসের বেগ প্রতি ঘন্টায় 60 কিমি এবং অন্যটির 55 কিমি মানে কিলোমিটার। বাস দুটোর মুখোমুখি হতে কত সময় লাগবে? অ্যান্সারটি দেখে নাও। তো উত্তর কি দেওয়া আছে, ধরি বাস দুইটি লগ লাগার সময় লাগবে 1 ঘন্টা। প্রথম বাস দূরত্ব অতিক্রম করবে 60x। তো এখানে 60x কীভাবে আসলো, যে আমরা ঘন্টাকে x ধরে নিয়েছি সময়কে, আর প্রথম বাসটি 60 কিলোমিটার বেগে আসলো, এই জন্য 60-এর সঙ্গে xকে ইন্টু করে দিয়েছি, তো 60x। তো সেম প্রসেস দ্বিতীয় বাস দূরত্ব অতিক্রম করবে, কত হবে? 55x। ওকে, এটুকু বুঝেছ? তারপর নেক্সট যাব, প্রশ্ন মতে 60x প্লাস 55x ইকুয়াল টু 575। এটা আমাদের ইকুয়েশন, এটা সমাধান করতে হবে। তো কী দেওয়া হলো, যে এই দুইটি প্লাস করে 115x 575। তো এক্সকে রেখে দিলাম, এটাকে এখানে নিয়ে গেলে ডিভাইড হয়ে গেল। তো ডিভাইড করার পর x ইকুয়াল টু 5। তোমরা এটা নিজে ডিভাইড করে নেবে সাইডে। তো অতএব বাস দুইটি লগ লাগার সময় লাগবে 5 ঘন্টা। ওকে, 17 নাম্বার কি দেওয়া আছে, একজন মানুষ তার হাতের মোট টাকার 1/4 অংশ দিয়ে সবজি, 2/5 অংশ দিয়ে ফলমূল এবং 1/8 অংশ দিয়ে মিষ্টি কিনলেন। তারপর হাতে অবশিষ্ট 8 টাকা বাস ভাড়া দিল। তিনি মোট কত টাকা বাজারে নিয়ে গিয়েছিল? নাম্বার 17 অ্যান্সার দেখো, যে ধরি মোট টাকা নিয়ে বাজারে গিয়েছিল x। এটা ধরে নিলাম আমরা x। তো এই x এর মানটা বের করলে তোমাদের মোট টাকা বেরিয়ে পড়বে। তো x এর 1/4 অংশ হবে x/4, x এর 3/5 অংশ হবে 3x/5, x এর 1/8 অংশ হবে x/8। প্রশ্ন মতে x/4 প্লাস 3x/5 x/8 প্লাস 8 ইকুয়াল টু x। তো এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের x এর মান বেরিয়ে পড়বো। তো x এর মান আমরা বেরিয়ে পড়লে যে কত টাকা বাজারে নিয়ে গেছিলো সেটি বের করতে। এটা সলভ করার জন্য আমরা আগে লসাগু নিয়ে নিই এই প্রত্যেকটার নিচে। তো এই সবগুলার লসাগু হয় 40। ওকে, লসাগু কীভাবে বের করে তা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দেবো লসাগু কীভাবে বের করে। ওকে, তো এখন দেখে নাও এই সবগুলো লসাগু কত হয় 40। তো x ইন্টু 10, 3x ইন্টু 8 প্লাস x ইন্টু 5 প্লাস 320 ইকুয়াল টু x। তো এগুলো প্লাস ইন্টু করে দিলাম, 10x প্লাস 24x প্লাস 5x প্লাস 32 320/40x। তারপর আমরা এইগুলো ক্যালকুলেশন করে নিলাম, 39x মানে এটা প্লাস আর এটা প্লাস প্লাস 230। তারপর আমরা 40কে এই সাইডে নিয়ে গেলাম, এখানে ডিভাইডে আছে, এদিকে গেলে ইনটুতে হয়। নেক্সট লাইনে আমরা x এর চলক থাকা সংখ্যাগুলো এক সাইডে করলাম আর চলক থাকা, তো এটা প্লাসে আছে এখানে আনলে মাইনাস, এটা মাইনাস প্লাসে আছে এখানে মাইনাস। তো 39 মাইনাস x ইকুয়াল টু মাইনাস 320। তো মাইনাস মাইনাস ক্রস মাল্টিপ্লিকেশন x ইকুয়াল টু 320 মানে 320। তো মোট টাকা নিয়ে বাজারে গিয়েছিল কত? 320 টাকা। কোশ্চেন নাম্বার 18 দেখো কি দেওয়া আছে, এমন একটি ভগ্নাংশ বের করো যেখানে হর লবের চেয়ে 4 বেশি
যদি লবের 6 যোগ এবং হরের সঙ্গে 6 বিয়োগ করে তবে ভগ্নাংশটি 11/3 হবে। তো এটা তোমাদের কি বের করতে দিয়েছে, একটি ভগ্নাংশ বের করতে দিয়েছে এই কয়টি দিয়ে। তো অ্যান্সারটি দেখে নাও। ধরি ভগ্নাংশটির লব ইকুয়াল টু এক্স আর ভগ্নাংশটির হর ইকুয়াল টু x+4। এখানে হর x+4 আসার কারণ হচ্ছে যে এখানে বলেছিল যে হর লবের চেয়ে কি হবে, 4 বেশি হবে, যে হর লবের চেয়ে 4 বেশি, তার জন্য। প্রশ্ন মতে x+6 বলেছিল লবের সঙ্গে 6 যোগ করা, আর হলো হর x+4, হর কত, x+4 থেকে 6 বিয়োগ করতে হবে, ইকুয়াল টু কত হবে, 11/13। তো এই সমীকরণটি সমাধান কিভাবে করবে, x+6 -6 থেকে 4 চলে গেলে মাইনাস হলে কি হয়, -2, 11, x+6 x - 2 11/3। তারপর আমরা এখানে কি করলাম যে বজ্রগণন করে দিলাম, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এইটা, এই দুইটা বজ্রগণন করে এখানে লিখলাম x - 2 = 3 × x+6। তারপর আমরা 11 কে x দিয়ে করলাম, 11x + 11 2 = 22 - 3x + 18, 3x 3 6 = 18। তো এক্সের মানে চলক থাকাগুলো এক সাইডে নিতে হয় আর চলক ছাড়াগুলো এক সাইডে নিতে হয়। তো এটা আগেই বলেছি যে এই সাইডেরটা এই সাইডে আসলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ওকে, তো এখান থেকে 3x মাইনাস হলে 11 থেকে 8x = এই দুটো প্লাস করে 40, x = 40/8, 8 এখানে নিয়ে গেলে ডিভাইড 8, তো 8 দিয়ে 40-কে ডিভাইড করলে 5, x = 5। তো ভগ্নাংশটির লব 5, ভগ্নাংশটির হর 5+4 মানে x+4, তো 5 + 9, তবে ভগ্নাংশটি হবে 5/9। নাম্বার 19 কেউ দেওয়া আছে, একটি পরিমেয় সংখ্যার হর লবের চেয়ে 5 বেশি যদি লবের 1 এবং হরের 2 কমিয়ে দেওয়া হয় তবে নতুন পরিমেয় সংখ্যা দ্বারা 1/4 পরিমেয় সংখ্যাটি বের করো। নাম্বার 19 অ্যান্সার, ধরি পরিমেয় সংখ্যাটির লব x, পরিমেয় সংখ্যাটির হর x+5। x+5 কীভাবে হয় কোশ্চেনের মধ্যে দেখে নাও, বুঝে নেবে। এর সিস্টেমটি 18 নাম্বারের মতো হবে যে কোশ্চেনে দেওয়া আছে। তারপর প্রশ্ন মতে এই ইকুয়েশনটি তোমাদের সলভ করে দিয়েছি আমি, তোমরা দেখে তোমরা নিজের কপিতে লিখে নাও। তো আজকের মতো ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও সি ইউ সুন, টাটা বাই।